গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। এক বাবা মোবাইলে প্রশ্ন করেছে যে ভাগবত পাঠক বা পদাবলী যারা গান গায় তারা কি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 70,000, 80,000 এরকম অর্থ দাবি করতে পারে? তার প্রশ্নের উত্তরটা আমি শাস্ত্রসম্মতভাবে দিচ্ছি। কারণ দক্ষিণা আনুকূল্য দিতে হয়, যত সামান্য যার যেটা সাধ্য সেভাবে। কিন্তু ভাগবত কথা বলে পদাবলী করে লাখ লাখ টাকা দাবি করে যত কিছুই করুক, এগুলো নিষ্ফলা হয়ে যাবে। কারণ যে যা চাইবে, যে যা সন্তুষ্ট হয়ে আপনাকে দেবে, সেটাই আপনি গ্রহণ করবেন। তো মানুষের তো বিবেক আছে, যারা আপনাকে দিয়ে পাঠ করাচ্ছে, যারা আপনাকে দিয়ে পদাবলী গান গাওয়াচ্ছে, তাদের তো একটা বিচার বিবেচনা নিশ্চয়ই রয়েছে। তারা আপনারা যারা গিয়েছেন তাদের সেবার জন্যে যে আনুকূল্য তারা দেবে, তারা মাথা পেতে নিতে হয়। কারণ এখানে ভগবানের নাম গুণগান করে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা ছাড়া নিষ্ফলা হয়ে যায় যে কোনো কিছুই, ভাগবতী হোক আর পদাবলী হোক, দক্ষিণা অবশ্যই দিতে হয়। কিন্তু এমনভাবে সেটাকে ব্যবসায় পরিণত করে, ডিম্যান্ড করে, যে লক্ষ লক্ষ টাকা দাবি করে, হরিবল, তার মুখে ভাগবত কথা শাস্ত্রে বলছে শুনতেও নেই। তবে বলবেন, আপনি কি ভাগবত পাঠ করে? বাবা গো, যে যা আমায় আনুকূল্য হিসাবে আমার গোপাল গোবিন্দের সেবায় দান করে, সেটাই। এর বেশি কিছু কারো কাছে আমি এতটুকু দাবি নিয়ে আমি 2 ঘন্টা 3 ঘন্টা যে ভাগবত পাঠ করি, কারো কাছে কোনো দাবি আমি করি না। কারণ এটা তো ব্যবসায় পরিণত হয়ে যাবে। যখনই আপনি চেয়ে নেবেন যে আমাকে 50,000 দিতে হবে, 10,000, 20,000, সেটা তো ব্যবসা হয়ে যাচ্ছে। জয় রাধে। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর সদা সর্বদা ভাগবত কথা শুনুন, কৃষ্ণ নাম গুণগান করুন, রাধা নামে আপনারা এই দেহতরিটাকে ভাসিয়ে দিন। তাহলেই দেখবেন জীবনের সব চাওয়া পাওয়া আনন্দ আপনার হৃদয় মাঝে পরিপূর্ণ হয়ে যাবে। জয় রাধে, জয় নিতাই। আজ এখানেই বিশ্রাম দিলাম।